হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেলি ব্লগ থেকে। আমি শামিমা। আর বন্ধুরা, আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করলাম। আর এই ভিডিওটি হচ্ছে আরও 2-3 দিন আগে করা ভিডিও। আর এখন তো নিয়মিত ভিডিও দিতে ইচ্ছে করতেছে না, ভিডিওতে ভিউ নেই। তারপরে ভাবলাম আপু ভাইয়াদের কথা একটু মনে পড়তেছে, তাই হুট করে মাঝে মধ্যে একটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর যখন বৃষ্টি পড়েছে তখনকার ভিডিও, আর দেখিও হয়তো অনেকে কিছু আন্দাজ করে নিয়েছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। আর খিচুড়িটা অলরেডি একেবারে শেষ পর্যায়ে। আর এদিকে দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি পড়তেছে টিপ 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 করে। এত পরিমাণে গরম পড়েছে, আর এর ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তারপরও কিন্তু গরমটা কমে না, গরম পড়তেছে বৃষ্টির ভিতরেও গরম পড়তেছে। বৃষ্টি পড়ছে কিন্তু গরম কমতেছে না। যাই হোক, কিছু করার নাই, হয়তো ঠান্ডা পড়বে, কিছুদিন গরম পড়ে। আর এদিকে আমি পাতাকপি নিয়ে আসছিলাম কিছুদিন আগে, হাফ পিস আমি ভাজি করেছি সকালে নাস্তার সাথে খাওয়া হয়েছে। আর এখানে হাফ পিস রয়ে গিয়েছিল। আর একেবারে ভাজে খেতে ইচ্ছে করতেছে না। মনে হয় শীতকালের সবজি শীতকালে ভালো লাগে, আর গ্রীষ্মকালেই ভালো লাগে না। আর এই যে এখানে হাফ পিস যে রয়ে গেছে, এটা দিয়ে ভাবতেছি আমি আগে ভাপ দিয়ে তারপরে নাস্তা বানিয়ে রেখে দেব ডিপ ফ্রিজে। আর সেটাই করলাম। আর এই যে এখানে আমি এগুলো করে সকালবেলা কাজকর্ম সেরে আবার একটু বাইরে গেলাম। বাইরে বলতে মেয়েকে স্কুলে নিয়ে গেলাম। মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমি বাইরের দিকে গেলাম, বাজারের দিকে। বাজার থেকে কিছু কেনাকাটা ছিল। আর কি কেনাকাটা করলাম সবটা ভাবলাম একটু আপনাদের মাঝে আগে একটু শেয়ার করে নিই। আর এখন যেহেতু নিয়মিত ভিডিও আপলোড করা হইতেছে না, আর ওরকমটা কিছু শেয়ারও করা হয় না। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি কি কিনলাম। এখানে দুন্দুল নিয়েছি, সসিন্দে নিয়েছি, আর খুলে দেখালাম না। আর এখানে মুরগি নিয়ে আসলাম, লেবু নিয়ে আসলাম। লেবুটা তো এখন অনেক কাজে লাগে। আমার ছেলে যখন স্কুল থেকে আসে তখন ওকে শরবত বানিয়ে দিতে হয়। আমার ছেলে আসার আগে বানিয়ে রেখে দিই, আর কোনো সময় আমি না বানাতে পারলেও ও নিজে বানিয়ে নেয়। যাই হোক, আমার ছেলে কিছু পারুক না পারুক, এমনি এটা সেটা, তবে লেবুর শরবতটা বানিয়ে নিতে পারে। আর আমি চিনি দিলে আবার ওর পছন্দ না। আমি একটু চিনির পরিমাণ একটু কম খাই ওরা চিনি একটু বেশি পরিমাণে খায়। এত চেষ্টা করি ওদেরকে চিনিটা একটু কম খাওয়াতে, তারপরও পারি না। যাই হোক, এখন কি করব, টকের সাথে যেহেতু লেবু টক। আর এদিকে আবার পাট শাক নিয়ে আসলাম, পছন্দের পাট শাক। আর এখানে নিয়ে আসলাম পাট শাক, তারপরে কাঁচা আম ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য নিয়ে আসলাম। বেশি আনি নাই, 1 কিলো নিয়ে আসছি, কারণ ভর্তা খেতে ভালো লাগে। আর যদি বেশি আনা হয় এই আমগুলো আবার পেকে যায়, যেমনটা গতবারও হয়েছিল। সে কারণে কম আনা। আর কম এনে তারপরে ভর্তা বানিয়ে 2-1 দিন খেয়ে তারপরে আবার, যেহেতু নিয়মিত বাইরে যাওয়া হয়, আর বেশি আনা হয় না। আর এবার আমের আচারও দেব না। আর দেখি কেন দেব না, কী কারণে দেব না, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে আমি বাজার সদাই সব গোছগাছ করে এখানে আমি কুটা বাছা করে নিয়েছি কিছু। এই যে আমি দুন্দুল নিয়েছি, দুন্দুলগুলো ভাজি করব, আমি ছিলে নিয়েছি। আর এই যে শাকটাও কুটা বাছা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দুন্দুলগুলো এখন পিস পিস করে নেব। আর দুন্দুলগুলো একেবারে ভালো পড়েছে। যাই হোক, আমি ভাবছি উপরের খোসাটা দেখে মনে হয় যেন ভালো হবে না, হয়তো শক্ত হবে। ও লোকটা বলছে যে দুন্দুলগুলো ভালো হবে, একেবারে নরম। আর খেতেও ভাজি করার পর যখন আমি খেয়েছি, আমার ছেলেও পছন্দ করেছে, আমার কাছেও ভালো লেগেছে আর মা ছেলে দুজনেই।
অনেক মজা করে খেলাম, ভালোই লাগছে। আর বন্ধুরা এই যে এখানে আমি শাকটা, তার আগে শাকটা ধুয়ে নিতেছি, যেতে আমি খাওয়ার পরে বয়েস দিতেছি। আর এই যে শাকটা ধুয়ে তারপর রেখে দেবো, আর রেখে দিয়েছি। আর এই যে এখানে আগের কিছু সবজির তরকারি ছিল, ওই তরকারিটা আর কি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা খাওয়া হইতেছে না, ভাবতেছি কি একেবারে ঝোলটা টেনে একেবারে শুকনো শুকনো করে ফেলবো। আর এই যে এখানে আমি শাকটা রান্না করতে বসিয়ে দিব। আর শাকটা তো আমি ডাল দিয়ে রান্না করি সব সময়, চিংড়ি দিয়ে কখনো শাক রান্না করা হয় নাই আমার। আর বাড়িতে গেলে আর কি খাওয়া হয় চিংড়ি দিয়ে শাক রান্না। শাক তো আমার আম্মা আবার ডাল দিয়ে পছন্দ করে না, চিংড়ি দিয়ে রান্না করলে তখন খাই। আর এখানে তো আমার ছেলের পছন্দ, ছেলে যেটা আর কি, ছেলে তো চিংড়ি দিয়ে রান্না করলে খাবে না। আর ডাল দিয়ে রান্না করলে আমার কাছেও ভালো লাগে, আমরা মা ছেলে দুজনেই ডাল দিয়ে রান্না করে খেতেও খুব পছন্দ করি। আর এই যে শাকটা বসিয়ে দিয়ে আমি আবার দুন্দুলটা ধুয়ে নিতেছি। আর দুন্দুলটাও ধোয়া শেষ, এখন আমি ভাজি করতে বসিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন দুন্দুলে তো পানি দেওয়া লাগবে না, এখান থেকেই তো অনেকটা পানি বের হয়ে যাবে। দুন্দুল, লাউ এগুলো থেকে, বেগুন থেকেও মোটামুটি অনেকটা পানি বের হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবটা দিয়ে অনেকটা কষিয়ে নিয়েছি। আর এই যে এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া, মরিচ, লবণ আর দিয়ে দেব জিরা পাউডার, ধনিয়া পাউডার। আর এখানে আমি লাল মরিচের গুঁড়ো ইউজ করব না, আমি এখানে শুধু কাঁচা মরিচ দিয়ে তারপরে দুন্দুলটা ভাজি করব। আর কালারটাও দেখতে সুন্দর আসবে যদি শুধু কাঁচা মরিচ দিয়ে করা হয়। আর দেখতে পাচ্ছেন আমি দুন্দুলটা উল্টে পাল্টে নিয়েছি, আর কতটা পরিমাণে পানি বের হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি বড় সাইজের। আর এখন টমেটো কুচিটা দেওয়ার পর আবার একটু উল্টে পাল্টে নিতেছি। আর বন্ধুরা দুন্দুলের কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। হয়তো আমি বারবার রিপিট করতেছি এই কথাটা যে অনেক মজা হয়েছে, আর আমার কাছে হয়তো অনেক ভালো লেগেছে, সে কারণে আর কি বললাম। আর বন্ধুরা এই যে দুন্দুলটা তো হয়ে গিয়েছে, আর এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি। আর শাক শুধু দুন্দুল মজা হয়েছে সেটাই না, আর শাকটাও মজা হয়েছে, যেহেতু ডাল দিয়ে রান্না করেছি। আর সেটা আবার পছন্দের শাক, পাট শাক। আর পাট শাক দেখতেছি অনেক আপুরা ভাজি করে খায়, কিন্তু ভাজি করে কখনো খাওয়া হয় নাই। আর আমি একবার ইচ্ছে করি যে ভাজি করব, পরে আবার ইচ্ছে করে না, করব না, যদি খেতে না পারি, কখনো খাই নাই। আবার একা একা আবার যদি নষ্ট হয়ে যায় সবটা শাক, তাই সে কারণে আর কি ভাজিও করা হয় না। আমার মনে হয় যেটা সব সময় করে থাকি আর কি, রান্না করে খেয়ে থাকি, হয়তো রান্না করে খেতে আমার কাছে ভালো লাগবে, রান্না করে ফেলি। অনেক আপুরা দেখতেছি ভাজিও করে, তবে একদিন ট্রাই করব অবশ্যই যে পাট শাক কীভাবে ভাজি করে আর কি ভাজি করে খাওয়া যায়, টেস্টটা হয়তো অন্যরকম হবে। আর এদিকে শাকটা বসিয়ে দিয়েছি, দুন্দুলটাও তো বসিয়ে দিয়েছি, এটা শেষ পর্যায়ে। আর এদিকে আমি সব আর কি, এদিকে আমি আমটা ছিলে নিয়েছি, আমের ভর্তা করব। আমটা ছিলে নিয়েছি, তবে ভর্তা এখন করব না, আমার ছেলে আসলে তবে